আয় আয়, একদম এই ঘর থেকে বাইরে হবি না। তোর সাহস, আমি তোর ব্যবস্থা করতেছি। আম্মা, কি হইতেছে? দরজা খুলেন, ভালো হবে না কিন্তু। আব্বা, আম্মা। কি করছে মাইয়া? ঘরে ঘরে আটকায় রাখলেন কেন? সবই তো জানো। যাই না সেরা না জানার ভান করতেছো, তাই না? আমি সবই জানি। কি জানি আমি? যাই না থাকলে ঘরে গিয়া তোমার মাইয়ারে জেগাও। কলেজে যাওয়ার নাম কইরা তোমার মাইয়া কই যায় কি করে, মা হিসাবে কি সেই সব খবর তুমি রাখো? আব্বা, আব্বা, এই যে দেন ফোন ভাঙছে। আরে মাইয়া এটা করছে কি, কইবেন তো আমারে? কি কইব? তোমার মাইয়া অন্য পোলা লোকের সাথে বুঝু করে রাখতেছিল, আমি আর আব্বা যাইয়া ওরে ধরে আনছি, নাহলে তো আজকে আমাকে মান সম্মান সব শেষ। কি করছে সব? হ ঠিকই কই মা, তোমার মায়া তোমার কাছে যা চাই তুমি তাই দাও, আব্বার কাছে যা চাই আব্বা তাই দেয়। আর আমি চাইলে তখন কিচ্ছু নাই, আমি কিচ্ছু পাই না, কারণ আমি তো এই সংসারে কেউ না। আমি কেন চাইবো, আমি কেন পাইবো? আমি 2 দিনের মধ্যে তোমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করতেছি। আমার বাড়ির ভাত আর তার কপালে নাই। গেল, দাঁড়ায় আছো কেন? যাও। আব্বা আমি যাই। জামিল, এই জামিল, হ্যালো, কোথায় আছো তুমি? আমি তো তোমার শহরে। তোমার শহরটা অদ্ভুত রকমের সুন্দর। আমার শহরটা আসলে অনেক সুন্দর। তা শহরের কোথায় আছো তুমি? তুমি আমাকে যেখানে আসতে বলছিলে তার আশেপাশে। আমি বাসা থেকে বের হয়েছি, আসতে একটু সময় লাগবে। আচ্ছা। আর একটু অপেক্ষা, কষ্ট হবে না তো? নীল শাড়ি, নীল চুড়ি আর কপালে টিপ থাকবে তো? থাকলে কি হবে? বুকের ভিতর যে শুকনা মরুভূমিটা আছে সেটাতে হঠাৎ বৃষ্টি হবে। এসব কথা বাঙালি মেয়েরা আর খায় না। তাহলে তো মনে হয় নতুন কিছু শিখতে হবে। ঠিক আছে, ভাবতে থাকো তুমি। আর শোনো, তুমি কিন্তু নড়বে না। না না, আমি কোথাও নড়বো না। তুমি যেখানে থাকতে বলছো আমি সেখানেই থাকবো। ভিড় হলে একটু সাইডে দাঁড়াবে, কিন্তু জায়গা ছাড়বে না। ঠিক আছে। হ্যালো। কি অপেক্ষা করতে খুব কষ্ট হচ্ছে? না না, কষ্ট হচ্ছে না, কিন্তু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, যদি তোমার আমাকে পছন্দ না হয় তাহলে কি করবা? পছন্দ না হলে তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। গতকালই দড়ি কিনেছি। আর দড়ি দিয়ে বেঁধে রাখার পর কি হবে? তারপর বিচার হবে। হয়েছে, এখন ফোন রাখো। যা করছো করছো। আগামী পরশুদিন বাড়িতে মেহমান আইব। মেহমানের সামনে আমারে আবার বেইজ্জতি করো না। আব্বা, তোমার ফোনটা একটু দেয়া যাবে? একটা কল করব। ছেলে আমি আগেই দেখেছি। ছেলে খুবই ভদ্র, ভালো, শিক্ষিত, বংশীয় ঘরের ছেলে। ওই বাড়িতে গেলে তুমি সুখেই থাকবা। ভাইয়া, তোর ফোনটা একটু দে না, একটা কল করব। আব্বা কি কইতেছে? আব্বা ও আমার কাছে ফোন চাইতেছে। এই তুই কারে ফোন দিবি? রাতুলকে, ও আমার জন্য অপেক্ষা করতেছে। ছেলেটা ঢাকার থেকে আসছে, আমি জানি ও আমার সাথে দেখা না করে যাবে না। আব্বা ও কত বড় বেয়াদব! আপনি ওর সামনে বসাও, ও আপনার সামনে আমার কাছে ফোন চাইতেছে। কি বানাইছো এটা? এইসব কি কন? আমি বানাইছি?
তোমার মাইয়ারে বইলা দিও কাল বাদ পরশু ওর কাবিন, লোকজনের সামনে আমার আবার নাক না কাটে। আব্বা, তোমার ফোনে কি ব্যালেন্স নাই? বেয়াদ্দব মাইয়া একটা। অনেকদিন ধরেই ওর সাথে আমার কথা হয়। সেদিন দেখাও হওয়ার কথা ছিল, বলছিলাম স্টেশনে আসতে। ভাবছিলাম তোমার সাথে আগে দেখা করায় দিব, তোমার পছন্দ হইলে তারপর আব্বা আম্মার সাথে দেখা করায় দিব। ছেলেটা এখন কোথায় তুই জানোস? না মামা, কিচ্ছু জানি না। কেউ একটা ফোনও করতে দিতেছে না আমাকে। নাম কি রাতুল? হ্যাঁ। তুমি কি করে জানলা? সেটা তোর জানার দরকার নেই। এক কাজ কর, সবার আগে খাওয়া দাওয়া কর, তারপরে রেডি হ, তোরে নিয়ে বাইরে যাব। কোথায় যাব? সেটা তো না জানলেও চলবে। কি খবর মজনু? খবর আইছে তো, তোমার মর্জিনার বিয়া ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর আইব না। তুমি মিয়া শেষ পর্যন্ত দেবদাস হয়ে গেলা। সত্যিকারের ভালোবাসা এরকমই হয়। নাও, মনের দুঃখে একটা বিড়ি জ্বালাও। লাইটার আছে না? আর ধরো, জ্বালাও। যে দেখো ট্রেন আইতাছে, কু ঝিকঝিক, কু ঝিকঝিক। এই স্টেশনে থামবো না। ভালোবাসার মানুষে যে তুই পাইলা না, তাইলে আর বাইসা থেকে কি লাভ? যাও। একদম কিচ্ছা খতম। ও মর্জিনা, মারানি ও মর্জিনা। কি অবস্থা করছো নিজে? মানুষের জন্য অপেক্ষা করাটা সত্যি অনেক কঠিন। খুব কষ্ট হয়েছে? এখন আর কোনো কষ্ট নেই, সব ভুলে গেছি। তুমি দেখছো আমি কি পরে আসছি? নীল শাড়ি, নীল চুড়ি, আর কপালে টিপ। বললে না তো আমাকে কেমন লাগছে? ওকে কেমন লাগতেছে আমি বলে বুঝতে পারবো, নিতে হবে। ঢং, চাপাবাজ। কেন অপেক্ষা করছো আমার জন্য? তোমার হাতটা ধরার জন্য। অদেখা সে অনু
ছিল আমাদের প্রথম দেখার গল্প। আজ আমি কণার হাত ধরেছি।